প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাদ বাগানের টাটকা সবজি মাছ দিয়ে রান্না হবে, আর বিকালে থাকছে আমার মেয়ের হাতের নাস্তা। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদের সাথে চলে আসলাম আমার শখের ছাদ বাগানে, ভালো লাগা এবং সময় কাটানোর জায়গা। তো দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় একদম নরম নরম ডাঁটা আমি কেটে নিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর নরম বড় বড় ডাঁটা হয়েছে দেখুন। এই ডাঁটার শাকও কিন্তু খাওয়া যাবে, আর এই শাক একটু কম হতে পারে, এই জন্য আমি কিছুটা কচুর ডাঁটা পাতা কেটে নিব। একসাথে ভাজি করলে অনেক মজা লাগবে। আমার ছাদ বাগানে অনেক কচু গাছ আছে, লতি কচু, মানকি কচু, তারপরে দুধ কচু, অনেক ধরনের কচুর পাতা ডাঁটা আছে। একটু কেটে নিলাম, দেখতে পেলেন। একসাথে ভাজি করলে ভালো লাগবে। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভরপুর ভিটামিন, আর কচুর শাকে খেলে রক্ত স্বল্পতা কম হয়, আয়রন পূরণ হয়, অনেক দৃষ্টিশক্তি ভালো রাখে, অনেক ডাঁটা পাতা। সেই সাথে আমি মেহেদির ডাল কিছু কেটে নিলাম। আর এতটা নরম এই ডাঁটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন, কত সুন্দর নরম ডাঁটা। এই ডাঁটার কিন্তু শাকগুলোও খাওয়া যাবে। আমি একে একে বেছে নিব শাকগুলো, সেই সাথে ডাঁটাগুলোও কেটে নিব। তো মাশাআল্লাহ এত মজার সবজি, টাটকা ফ্রেশ ফরমালিন মুক্ত সবজি পেলে আর কি চাই বলুন। সেই সাথে যদি একদম নরম হয়। তো আমি আজকে ডাঁটাগুলো কুটে নিচ্ছি ভালো করে, কুটে ধুয়ে নিব। তারপরে আমি রান্না বসাবো। ঠিক এই ধরনের ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব। শাকগুলো বেছে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে আমি চুলাইতে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। মাছ ভাজা হয়ে গেলে আমি শাক বসিয়ে দিব। আজকের দুপুরের মেনু বলে না, আমার প্রতিদিনকের মেনুতেই শাক কমন থাকবেই, কিছু না কিছু শাক থাকেই। তো মাশাআল্লাহ ছাদ বাগানের টাটকা ফ্রেশ সবজি খেতে অনেক ভালো লাগে, আর শাক সবজি বেশি খেলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। শাকে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। প্রতিদিন টাটকা শাক সবজি খেতে আমাদের খুবই ভালো লাগে, আর আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করে থাকি। আশা করি আমার ছাদ বাগানের আপনাদের খুব ভালো লাগে। দেশি রান্না, গ্রাম বাংলার জীবন, ঘরোয়া রেসিপি ও দৈনন্দিন ব্লগ পছন্দ করে থাকেন। শাকগুলো সিদ্ধ করে বাগার দিয়ে নিলাম। এখন আদা রসুনের পেস্ট, সমস্ত গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে আছে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে, সরিষার গুঁড়া আছে দিয়ে খুব ভালো করে ডাঁটাগুলো কষিয়ে নিতে হবে। কষানো ভালো হলে সবজিটাও খেতে অনেক ভালো লাগে। তো ছাদ বাগানের ফ্রেশ ফ্রেশ সবজি, আর ছাদ বাগান যদি আপনাদের ভালো লাগে, আমার ঘরোয়া রেসিপিগুলো ভালো লাগলে জানাতে ভুলবেন না কিন্তু। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ভালো করে কষানোর সাথে সাথে একবারে ঝোলের পানিটাও দিয়ে দিব। খুব ভালো করে কষানো হয়ে যাবে আর ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন দেখতেই পারছেন খুলে দুই একবার নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন দুইটা ডিম আর মাছ দিয়ে দিলাম। আমাদের বাসায় একজন মাছ খায় না, তার জন্য ডিম সবসময় এইভাবেই দিয়ে থাকি একসাথে করে। তো খুবই মজার হয় এই রেসিপিগুলো। ফ্রেশ সবজি খেতে অনেক ভালো লাগে। আপনি বাজার থেকে কেনা লাগলো না, ঘরেই পেয়ে গেলেন টাটকা ফরমালিন মুক্ত সবজি। এইভাবে আপনারাও কিন্তু বাসায় লাগিয়ে খেতে পারেন টাটকা একদম ফ্রেশ সবজি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই সাথে আমার ছাদ বাগানের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এখানে আছে বরবটি, কিছুটা বরবটি আমি ভর্তা করব, তার জন্য শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন আর বরবটি আমি তেলের উপর দিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি শুকিয়ে গেলে এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষা গুঁড়া। এখন আরেকটু ভেজে তারপরে আমি পাটায় বেটে নিব অথবা ব্লেন্ড করে নিব, আপনারা যে কোনো একটা করতে পারেন। খুবই মজার হয় এই ধরনের রেসিপির ভর্তাগুলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাতে ভুলবেন না কিন্তু। শাকগুলো আরও একটু ভেজে নিচ্ছি, পাগায় দেওয়ার পরে
এখন পরিবেশন করে নিলাম সেই ভর্তা, বরবটি ভর্তা। এইটা ডাঁটা দিয়ে মাছ রান্না, সাথে ডিম আছে, আর সেই কচুর শাক আর ডাঁটা শাক ভাজি। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজার ছিল। এখন চলে যাব, বিকালের নাস্তা রেডি করছে আমার মেয়ে। বৃষ্টি ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। গরম গরম বিকালে যদি এই ধরনের পাকোড়া রেসিপিটা খান তাহলে আপনার মুখে রুচি ফিরে আসবে, খেতে অসম্ভব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আজকের নাস্তা দিয়ে শেষ করছি। এই ধরনের ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর বড় করব না। আল্লাহ হাফেজ।